বর্তমানে কিন্তু ঢাকার আগারগাঁয়ে প্রচুর পরিমাণ কেক এবং পুডিং ভাইরাল হচ্ছে। তো সেখানে তো গিয়ে আমরা খেতে পারবো না, এরকম অনেকেই আছে। তবে চাইলে বাসায় কিন্তু অনেক টেস্টি এবং হেলদি ওয়েতে এরকম পারফেক্ট পুডিং খেতে পারি। তো আজকে একটা ডেজার্ট তৈরি করেছিলাম, যেটা হচ্ছে ফ্রুটস পুডিং। আর এটা খেতে অসম্ভব লেভেলের মজা, সেই সাথে অনেক বেশি হেলদিও। এটা কিন্তু আমরা সবাই জানি যে দোকানের খাবার থেকে বাসার খাবার সব সময় অনেক বেশি হেলদি হয়, বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি সুস্বাস্থ্যকর। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো আজকে আমি যে পুডিংটি তৈরি করব সেটা হচ্ছে ফ্রুটস পুডিং। আমি কিন্তু আমার হাতের কাছে থাকা কয়েকটা ফ্রুটস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। তো প্রথমেই এখানে আমি নিয়েছি একটা আপেল। অবশ্যই কিন্তু ফ্রুটসগুলো আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন 10 মিনিট, এরপর কিন্তু এটা ইউজ করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটা নাইফের সাহায্যে কিন্তু একদম স্কোয়ার শেপ দিয়ে ছোট করে কেটে নিচ্ছি। আর এই ফ্রুটস পুডিংটি তৈরি করতে কিন্তু ফলগুলো অনেক বেশি ছোট করেই কাটতে হবে। আপনার ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন আমি কতটুকু সাইজের করে এগুলো কেটে নিয়েছি। চাইলে আরও একটু ছোট করে কাটতে পারেন, তবে এর থেকে বড় করা যাবে না। তাহলে কিন্তু আপনি যখন পুডিংটি তৈরি করবেন এটা পারফেক্টলি ভাবে সেট হতে পারবে না। তো এরপর আমি কিন্তু আপেলটা কেটে নেওয়ার পর এখন এখানে নিয়েছি মালটা। আপনারা চাইলে এখানে কমলা ইউজ করতে পারেন। তো মালটাটা আমার হাতের কাছে ছিল, এজন্য আমি মালটা ইউজ করেছি। আর খোসাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কমলা ব্যবহার করতে পারেন মালটার পরিবর্তে। তো আমি কিন্তু খোসাটা এভাবে ছাড়িয়ে এরপর একদম ছোট করে পিসেস করে নিয়েছি। এভাবেই কিন্তু মোটামুটি 4 থেকে 5টি আইটেমের ফল নিয়েছি। আপনার পছন্দ মতো যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কলাগুলো কিন্তু সেম প্রসেসে আমি কেটে নিয়েছি। আমি আবারও বলছি, আপনারা যখন ফলগুলো কাটবেন তার আগে ম্যাক্সিমাম 10 মিনিট ভিজিয়ে রাখবেন। এতে কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফলের মাঝে কীটনাশক কিংবা ফরমালিন ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটি মোস্ট ইম্পর্ট্যান্ট। তো কলাগুলো সেম প্রসেসে কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি ড্রাগন। তো মোটামুটি এখানে আমি 4টি আইটেমের ফল নিয়েছিলাম, আপেল, সেই সাথে ড্রাগন, কলা এবং মাল্টা। আপনারা চাইলে এখানে আঙুর কিংবা কিউই ফল, এ ধরনের অনেক ফল আছে যেগুলো ইউজ করা যাবে, সেগুলো ব্যবহার করতে পারেন। আর এটা খেতে কিন্তু বেশ মজা হয়। আপনি যদি বাজার থেকে এইরকম একটা সাইজের পুডিং কিনতে চান তাহলে কিন্তু অনায়াসে আপনার থেকে 6 থেকে 700 টাকা নিয়ে নেবে। কিন্তু যদি বাসায় তৈরি করেন একেবারেই হেলদি হবে, সেই সাথে কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারবেন পরিবারের সবাই সহ। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো একটা ফ্রাই প্যানে এখানে মোটামুটি আগে থেকে আমি 700 গ্রামের মতো দুধ জাল করে নিয়েছি। আর এটা আমি জাল করে 500 গ্রামের মতো করে নিয়েছি। অবশ্যই এটা ঘন করে নিতে হবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করেছি। তো প্রথমে এখানে হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি, সেই সাথে চিনি ব্যবহার করেছি 4 টেবিল চামচ পরিমাণ। আগার আগার পাউডার ইউজ করেছি এখানে মোটামুটি 2 চা চামচ পরিমাণ। ভালো ব্র্যান্ডের হলে কিন্তু 2 চা চামচই পারফেক্ট হবে। এরপর চুলাটা অন করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন হালকা ঘনত্ব তৈরি হয়ে গিয়েছে। আসলে আগার আগার পাউডার কিন্তু এই যে ঘনত্ব তৈরি করতেই সাহায্য করে। জাল করা হয়ে গিয়েছে। এখন আগে থেকে কিন্তু একটা পাত্র আপনারা রেডি করে রাখবেন। এটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় অন্য একটা পাত্রে সেট করতে হবে, নয়তো এটা জমে যাবে। এরপর যে ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দেওয়ার পর কিন্তু আমি ভালো করে একটা চামচের সাহায্যে মিক্স করে দিয়েছি, যাতে পুরোটা এটা ভালো করে সেট হয়। এরপর এটা ঠান্ডা হতে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি নর্মাল ফ্রিজে রাখবো আরও 20 মিনিট। আর এই পুডিংগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন মোটামুটি 30 মিনিট পর আমি ফিরে আসলাম আর এটা পারফেক্টলি জমে গিয়েছে। এখন একটা নাইফের সাহায্যে কিন্তু আমি একটু সাইডটা আলাদা করে নিচ্ছি, যাতে এটা মোল্ড আউট করতে ইজি হয়। তো আমি একটা ডিশ নিয়েছি আর এটাতে কিন্তু আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি। ফাইনাল লুকসটা দেখেই বুঝতে পারতেছেন এই পুডিংটি কতটা পারফেক্ট হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয়, এটা খেতে তার থেকে অনেক অনেক বেশি টেস্টি। আশা করছি আমি আপনাদেরকে ভয়েস ওভার করে বোঝাতে পারবো না, বাট আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে এবং সেই সাথে অনেক বেশি হেলদি। আশা করছি ছোটদের জন্য কিন্তু এটা অনেক বেশি উপকারী হবে এবং খেতেও তারা অনেক বেশি পছন্দ করবে। আর এটার একটা স্লাইস কিন্তু আপনারা বাজার থেকে কিনতে গেলে অনেক চড়া দাম দিয়ে কিনতে হবে, তবে বাসায় তৈরি করলে আপনারা তৃপ্তি সহকারে খেতে পারবেন। দোকানের কেনা পুডিংগুলোতে কিন্তু এতটা ফ্রুটস ব্যবহার করা হয় না, আর আমরা যখন বাসায় তৈরি করি প্রচুর পরিমাণে ফ্রুটস ব্যবহার করে থাকি।